আর মাত্র একটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালিদের এক বছরের অপেক্ষার অবসান। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার যখন আমরা হাতে পাই, তখন কিন্তু বাঙালিরা সব থেকে ক্যালেন্ডার বা পঞ্জিকার মধ্যে যে চোখ বোলায় সেটা হচ্ছে দুর্গাপুজো। কবে দুর্গাপুজো শুরু হচ্ছে, কদিন দুর্গাপুজো থাকছে এবং দুর্গাপুজো নিয়ে বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে যায়। দুর্গাপুজো পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহারে রাজ্যেও কিন্তু ব্যাপক উৎসাহের সাথে উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপূজা। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। আর এই শুভ শক্তির বিজয় কবে, কখন এবং কখন থেকে শুরু হচ্ছে, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ভীষণ চিন্তার বিষয় থাকে। কার কথা শুনবো? এবং আজকাল তো ইউটিউবে বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও করে বানাচ্ছেন। অনেকেই সম্পূর্ণটা জেনে শুনে বানাচ্ছেন, অনেকেই কিন্তু না জেনে শুনে বানাচ্ছেন। আর সেই ভিডিওগুলো দেখে আমরা ভীষণ বিভ্রান্তের মধ্যে পড়ে যাই যে আমরা কোন দিনটাতে বা কোন সময়টাতে আমরা পুজো পালন করব। তো বন্ধুরা, আমরা কিন্তু বেলুড় মঠের যে আমাদের পুজো হয়, সেই বেলুড় মঠের পুজো আমরা চোখ বন্ধ করে এবং নিশ্চিন্ত মনে কিন্তু সেই দিনগুলো, সেই সময়গুলো কিন্তু পালন করে থাকি। কারণ বেলুড় মঠ এমন একটা জায়গা যেটা বাঙালিদের শুধু আত্মবিশ্বাসের জায়গা যে বলবো তা নয়, সেটা একটা শান্তির জায়গা, এটা মন ভালো করার জায়গা, নিজেকে চেনা, নতুন করে চেনার একটা জায়গা। বেলুড় মঠের যে সমস্ত নিয়ম কানুন, সেগুলোর মধ্য দিয়ে আমরা চোখ বন্ধ করে চলি, কারণ বেলুড় মঠের যে নিয়ম দিনক্ষণ সেগুলো একদম শাস্ত্র মতে একদম ঠিকঠাক এবং পারফেক্ট থাকে। তো বন্ধুরা, আজকে আমি বেলুড় মঠেরই সেই সমস্ত নিয়মগুলো, আমরা কখন অষ্টমী পুজো করব, কখন অঞ্জলি দেব, কখন ষষ্ঠী পুজো হবে, কখন কুমারী পুজো হবে, কখন সন্ধি পুজো হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বা আমি জানাবো। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকে বেলুড় মঠে সেই দিনক্ষণগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি উপকারে লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি যে উপকারটা পেয়েছেন আরও সবাই যেন সেই উপকারটা পেয়ে থাকে। তো বন্ধুরা, চলুন আজকে আমি বেলুড় মঠের যে পুজোর সময়, ক্ষণ, দিন সমস্তটা শেয়ার করব একদম বেলুড় মঠের সিদ্ধান্ত অনুযায়ী। শারদীয়া দুর্গা পূজার নির্ঘণ্ট একদম বেলুড় মঠের মতে। বোধন 8ই অক্টোবর সন্ধ্যা 6:30। মহাপঞ্চমী 8ই অক্টোবর 21শে আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী 9ই অক্টোবর 22শে আশ্বিন বুধবার। কল্পারম্ভ শুরু হবে সকাল 6:30। আমন্ত্রণ এবং অধিবাস হবে সন্ধে 6:30। মহাসপ্তমী 10ই অক্টোবর 23শে আশ্বিন বৃহস্পতিবার। পূজা আরম্ভ হবে ভোর 5:30 থেকে। মহা অষ্টমী হবে 11ই অক্টোবর আশ্বিন মাসের শুক্রবার। মহা অষ্টমীর পূজা আরম্ভ হবে ভোর 5টা থেকে। কুমারী পূজা সকাল 9টা শুরু হবে শুক্রবারই। সন্ধি পূজা হবে সকাল 11:43 থেকে দুপুর 12:31 মধ্যে। মহানবমী 12ই অক্টোবর 25শে আশ্বিন শনিবার। পূজা আরম্ভ হবে ভোর 5:30 থেকে। হোম হবে সকাল 9:45। বিজয়া দশমী হবে 13ই অক্টোবর 26শে আশ্বিন রবিবার। পূজা আরম্ভ হবে ভোর 6:30 থেকে আর বিসর্জন হবে 6:45 থেকে।
বন্ধুরা, আপনারা খাতা কলম নিয়ে এই বেলুড় মঠের যে নির্ঘণ্টটা সেটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে আপনারা পুজোগুলো খুব সুন্দর করে পালন করতে পারবেন। আর বেলুড় মঠে যারা পুজো পালন করতে চান বা পুজোর দিনগুলো কাটাতে চান, তারা কিন্তু অনিশ্চিন্তে এই নির্ঘণ্ট অনুযায়ী চলে আসবেন বেলুড় মঠে আর পুজোগুলো উপভোগ করবেন এবং পুজোতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, বেলুড় মঠের যে নির্ঘণ্ট, এই নির্ঘণ্টের 1 মিনিটও এইদিক ওদিক কিন্তু হবে না। আপনারা এই টাইম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কিন্তু এসে উপস্থিত হবেন। এবার বলি বন্ধুরা যে মা এবার দেবী দুর্গা কিসে আগমন হচ্ছেন এবং কিভাবে গমন হচ্ছেন। দেবীর আগমন হচ্ছে দোলায়, ফল দোলায়াং মারাকাং ভাবে, অর্থাৎ বিভিন্ন রকম গণ্ডগোল, ঝামেলা, হাঙ্গামা ঘটতে পারে বিশৃঙ্খলা। দেবীর ঘটকে গমন, ফল ছত্র ভঙ্গস্তরঙ্গমে, অর্থাৎ মড়ক মহামারীর মতন কারণে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এইবার দেবী মাকে আমরা আগমন করব, আমরা দেবী মায়ের পুজো করব, কিন্তু তার সাথে সাথে একটা মনের মধ্যে কোথাও মন খারাপ সকলের আছে, পুরো ভারতবাসী শুধু নয় গোটা বিশ্বে লেগে আছে যে মা আসছেন, কিন্তু আমাদের যে মহিলা একজন যে মানে মা, যিনি এখনও পেলেন না তার সুবিচার। তো বন্ধুরা, কি বলবো, এখানে বলারও কোনো ভাষা নেই। যে আপনারা সকলে আনন্দ করুন, কারণ আনন্দের জায়গাতে কোথাও একটা কালো ঘোমটা ঢাকা পড়েছে, একটা কালো ছায়া ঢাকা পড়েছে, যেখান থেকে কিন্তু কেউ মন খুলে আনন্দ করতে পারবে না। কিন্তু প্রতিটি ঘরে ছোট ছোট বাচ্চারা থাকেন, হয়তো তাদের জন্য আনন্দ করতে হবে। আর মনের মধ্যে একটা বিজয়ী ভাব নিয়ে এগিয়ে যেতে হবে যে আমরা বিজয়ী হব। আমাদের লড়াইটা শেষে গিয়ে যেন অবশ্যই বিজয়ের লাভ হয়, বিজয় ফল হয়। এবং সবাইকে বলবো বন্ধুরা যে পুরুষদের মন বা যে সমস্ত দুষ্কৃতি বলুন বা যে সমস্ত দুষ্কর্ম করছে, তাদের যে মন মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা আমাদের হয়তো নেই নারীদের, কিন্তু আমাদের যে চরিত্র, আমাদের চরিত্রটাকে তৈরি করতে হবে, গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে, প্রত্যেকটা সমস্যার মোকাবিলা করতে হবে। এই যে দুষ্কৃতি বা দুষ্কর্ম যে সমস্ত মানুষেরা করছে, তাদের চোখ দুটোকে যেন উপড়ে ফেলে দিতে হবে। তাদের সাথে লড়াই করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে বন্ধুরা। তো বলবো সকলে মা বোনেরা এবং সকল নারী জাতি নিজেকে শক্ত তৈরি করুন, কারো পদতলে নয় বা কারোর চুলের মুঠি বা আঁচল বা ওড়নার টান ধরে যেন তারা নিজেকে এমনভাবে শক্ত করুন, তারা টানলে যেন তারা মাটিতে পড়িয়ে যায় এবং তাদের উপর আমরা যেন পা দিয়ে হেঁটে চলে যেতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, আর বলবো আনন্দ উপভোগ করুন দুর্গাপুজোর। তো নমস্কার।